وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى আল্লাহ তাআলা কোরআনের মধ্যে 30 নম্বর পারার 3 নম্বর সূরা সূরাতুন নাজিয়ার আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 30 নম্বর পারার 2 নম্বর সূরা নাজিয়ার মধ্যে ডাক দিয়ে বলে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى যে তার মালিককে ভয় করে রবের ভয় অন্তরে রাখে বলেন তো কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়া হওয়া লাগবে কি যে নাকি এই ভয় অন্তরের মধ্যে করে কিয়ামতের ময়দানে রবের সামনে রবের কাঠগড়ায় দাঁড়া হইতে হবে আবু বকর যখন চিন্তা করলো আমার মালিক আমার জান্নাতের সার্টিফিকেট দিছে আমি যদি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পর আমার অন্তরের মধ্যে হিংসা ঢুইকা যায় লোভ ঢুইকা যায় আবু বকর তোর মালিক তো তোরে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছে তোর নামাজ পড়ার আর দরকার নাই তোর আমল করার আর দরকার নাই কিন্তু না 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 আবু বকর এই চিন্তা না কইরা দৌড়ায়া জঙ্গলের মধ্যে চইলা গেছে আর নিজের নিজে আফসোস কইরা বলে আবু বকর তুই আজকে মানুষ হইলি কিয়ামতের ময়দানে তোর মালিকের সামনে যখন তুই দাঁড়াইবি তোর মালিক যদি একটা বার ডাক দিয়ে বলে আবু বকর দুনিয়ার জমিনে মানুষ হইলি সেদিন তোর একটা আচরণের কারণে আমি আল্লাহ সেদিনকার তোর আচরণ পছন্দ হয় নাই তোর একটা ভালো আচরণ খারাপ আচরণ পছন্দ হয় নাই আবু বকর যা রে যা আমি আল্লাহ তোর উপর রাগ কইরা তোরে জাহান্নামে দেয়া দিলাম নাউজুবিল্লাহ আফসোস করার দরকার ছিল কার আফসোস করার দরকার ছিল আমার আপনার আফসোস করে আবু বকর কথা বলেন ঠিক কিনা বলেন তো এই যে আপনার গ্রুপ দিয়ে এলাকার মানুষ আর জিব্রাইলের কানে কানে তো জিব্রাইল তো আবু বকরের কানে কানে ডাক দিয়ে বলতেছে আবু বকর ভাইরে তুই তো জান্নাতি হইছস কিন্তু বলেন তো এই গ্রুপ দিয়ে এলাকার কারো কানের মধ্যে আইসা কি জিব্রাইল বলছে ও গ্রুপ দিয়ে মানুষ তুই জান্নাতি আমি জিব্রাইলের মাধ্যমে তোরে জান্নাতের খবর পাঠাইছি কারো কানে এই খবর বলছে আমি মাওলানার কানেও কোনোদিন জিব্রাইল বলে নাই মাওলানা সাহেব আল্লাহ খবর পাঠাইছে তুই জান্নাতি আমার আপনার জান্নাতের সার্টিফিকেট নাই আজকে আমার আপনার কোনো চিন্তা নাই আর আবু বকর জান্নাতের সার্টিফিকেট পাইছে পরকালের কথা চিন্তা করে আবু বকর পরকালের চিন্তার কথা চিন্তা কইরা সে কান্নাকাটি করে কে আবু বকর তাহলে বলেন তো পরকালের চিন্তা কার থাকার দরকার ছিল আবু বকর নাকি আমার আপনার পরকালের চিন্তা কি উমরের থাকার দরকার ছিল নাকি আমার আপনার পরকালের চিন্তা উসমান আলী থাকার দরকার ছিল নাকি আমার আপনার কারণ তারা তো জান্নাতের সার্টিফিকেট পাইছে তাদের কোনো চিন্তা নাই চিন্তা হইল আমার আপনার কথা বলেন কারণ আমার আপনার হাতে জান্নাতের সার্টিফিকেট নাই বলেন তো আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমার আপনার নামাজটাও যে কবুল হয় কোনো গ্যারান্টি আছে কেউ কি বলছে তুই যে ফজর নামাজ পড়লি নামাজ কবুল হইছে আমার আপনার কোনো দলিল নাই আল্লাহর নবীজির প্রিয় একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তো উনি কি ছোট্টখাটো সাহাবী নাকি অনেক বড় মাপের এই যে আমরা যে বিভিন্ন হাদিস পড়ি দেখবেন অধিকাংশ হাদিস কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে কথা বলেন ঠিক কিনা অধিকাংশ হাদিস কেন নবীজি যখন সারা দিন সাহাবীদের সামনে হাদিস বলতো অনেক সাহাবীরা খাবারের সময় হইলে ঘরে চলে যাইত কিন্তু আবু হুরায়রা চিন্তা করতো আমার নবীজি কলিজার টুকরা নবীজি হাদিস বলতেছে আমি যদি এখন খাবার খাইতে চলে যাই আধা ঘন্টা চলে যাবে এই আধা ঘন্টার মধ্যে আমার নবীর জবান থেকে এমন অনেক হাদিস ছুঁইটা যাবে যেগুলো আমি আর পাবো না সে চিন্তা করে খানা খাইতে গেলে আধা ঘন্টা চলে যাবে আমার নবীজির মুখ থেকে না জানি কোন একটা দামি হাদিস বের হয়ে যায় আর আমি আবু হুরায়রা না পাই এই চিন্তা কইরা আবু হুরায়রা না খাইয়া নবীজির দরবারে কইরা থাকতো যখন পেটের ক্ষুধার কারণে আবু হুরায়রা যখন মাটির মধ্যে গড়াগড়ি করত সাহাবীরা মনে করত যে আবু হুরায়রার মনে হয় মির্কি ব্যারাম হইছে আমার এলাকার মধ্যে মির্কি ব্যারাম হইলে কি করে জোতা লইয়া কি করে নাকের কাছে